বই দেখে দেখে গল্প বা কবিতা পড়ার পরেও যখন প্রশ্নের উত্তর লিখতে যাচ্ছি তখন বানান ভুল হয়ে যাচ্ছে। বানান করে করে পড়ছি, প্রত্যেকদিন বানান করে করে পড়ছি, তাও প্রশ্নের উত্তর লেখার সময় বানান ভুল হচ্ছে, তাই তো? সেই সমস্যারও সমাধান আমার কাছে রয়েছে। যখন প্রশ্নের উত্তরগুলো যখন পড়বে তখন প্রশ্নের উত্তরগুলো বানান করে করে পড়বে, তারপরে না দেখে সেটা লেখার চেষ্টা করবে। যেমন দেখো, কি মেখে জলে ডুব দিয়ে আসার কথা বলা হয়েছে। তয়কা তেল, ময়কা ক্ষয়কা মেখে, বর্গীর জ লয়কা জলে, ডয়হস্যু ব ডুব, দয়হস্যু অন্তস্তয়কা দিয়ে, অন্তস্তয়কা র আসার, ক থয়াকা কথা, ব লয়াকা বলা, হ অন্তস্তয়কা ছয়কা হয়েছে। জলে ডুব দিয়ে আসার পর কি হবে? বর্গীর জ লয়কা জলে, ডয়হস্যু ব ডুব, দয়হস্যু অন্তস্তয়কা দিয়ে, অন্তস্তয়কা র আসার, পর ক্ষয়কা লয়কা খেলা, হ বয়কা হবে। জলে ডুব দিয়ে আসার পর খেলা হবে। এইভাবে তোমাদেরকে প্রশ্নের উত্তরগুলো পড়তে হবে। যখন তোমরা প্রশ্নের উত্তরগুলো পড়বে এইভাবে বানান করে করে প্রশ্নের উত্তরগুলো পড়বে। আর তারপরে পড়া হয়ে যাওয়ার পরে তোমাদেরকে সেই প্রশ্নের উত্তরগুলো না দেখে দেখে লিখতে হবে। কারণ কি, পড়ার পরে যদি তোমরা না দেখে সেটা লেখো তাহলে সেটা তোমাদের মনের মধ্যে ভালোভাবে থেকে যায়। যে ডুব বানান তো ডয়হস্যু ব ডুব পড়েছিলাম, আষাঢ় বানান তো অন্তঃসহায়কার আষাঢ় পড়েছিলাম, খেলা বানান তো ক্ষয়কার লয়াকা পড়েছিলাম। এই বানানগুলো না তোমাদের মনের মধ্যে থেকে যাবে যদি তোমরা পড়ার পর বানান করে করে পড়ার পর সেইগুলোকে যদি না দেখে তোমরা লেখো। ঠিক আছে? যে কটা প্রশ্ন পড়বে, ধরো প্রথম পাঁচটা প্রশ্ন পড়লে, 1 থেকে 5 অব্দি প্রথম দিন পড়লে, বানান করে করে প্রশ্নের উত্তরগুলো প্রথম দিন পড়লে, সেই দিনকেই পড়ার পরে খাতা বন্ধ করে না দেখে লেখার চেষ্টা করবে। হয়তো বানান ভুল হবে, 1 দিন ভুল হবে, 2 দিন ভুল হবে, চেষ্টা করতে করতে দেখবে ঠিক পেরে যাবে। যতগুলো পড়বে 1 থেকে 5 অব্দি পড়লে 1 থেকে 5 অব্দি না দেখে লেখার চেষ্টা করবে। কিংবা হয়তো 1 থেকে 10 অব্দি যখন পড়লে, বানান করে করে যখন পড়লে প্রশ্নের উত্তরগুলো পড়ার পরে সেই প্রশ্নের উত্তরগুলোই না দেখে দেখে লেখার চেষ্টা করো। তাহলেই দেখবে আস্তে আস্তে প্রথম ভুল হবে, তারপরে ভুল করতে করতেই আস্তে আস্তে তোমাদের বানানগুলো সব মুখস্থ হয়ে যাবে আর মনেও থেকে যাবে, আর প্রশ্নের উত্তর লেখার সময়ও কোনো ভুল হবে না। এরকমই আরো ছোট ছোট টিপস পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করতে ভুলো না।